বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ও জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল গত কয়েক বছর ধরেই বিপিএল ক্রিকেট প্রেমীদের মাঝে আলাদা উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি করেছে। তবে এবারের বিপিএল নিয়ে বেশ কিছু বিতর্ক এবং সমালোচনা উঠেছে, যা একেবারে বিপিএল এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এবারে বিপিএল এর বর্তমান পরিস্থিতি নিয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ এক বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের সারমর্ম ছিল, আমাদের লক্ষ্য এই বিপিএল না, নেক্সট বিপিএল। অর্থাৎ তিনি এবারের বিপিএল নিয়ে কিছুটা হতাশ হলেও ভবিষ্যতে বিপিএল আরো উন্নত করতে চান। বিপিএল চলাকালীন সময়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। যদিও শুরুটা বেশ চমকপ্রদ ছিল, কিন্তু বর্তমানে খেলোয়াড়দের পারফরমেন্স, নো বলের পরিমাণ, বেতন অনাদায়ের মতো সমস্যা আলোচনা কভার করছে। মাঠের খেলা রয়ে গেছে দ্বিতীয় স্থানে, ফাইনালের লড়াই বাকি। তবে ফারুক আহমেদ এবারের বিপিএল এর যে বিষয়গুলো নিয়ে সমালোচনা হচ্ছে তা স্বীকার করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসবে এবং পরের বিপিএল আরো উন্নত হবে। ফারুক আহমেদ বলেন, আমাদের পরিকল্পনা আগামী বিপিএল এ কিছু পরিবর্তন নিয়ে আসা। এবারের বিপিএল এ যেসব সমস্যা দেখা গেছে তার সমাধান আমরা পরবর্তী বিপিএলেই করতে চাই। আমরা আশা করছি আগামী বিপিএলটি হবে আরো বেশি আকর্ষণীয় এবং সফল। যখন প্রশ্ন করা হয় কেন এবারের বিপিএল এ বিদেশি খেলোয়াড়ের মান সেভাবে নেই, তখন তার উত্তরেও রয়েছে বিসিবি সভাপতির পরিকল্পনা। তিনি জানান, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে বিপিএল এর সূচির সাংঘর্ষিকতা এবং বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টি তাদের চিন্তাভাবনায় রয়েছে। তিনি বলেছেন, আগামী বছরগুলিতে বিদেশি খেলোয়াড়দের আরও মানসম্মত রিক্রুট করতে আমরা কাজ করছি। এছাড়াও বিপিএল এর আয়োজনে ইতিবাচক কিছু দিকও রয়েছে বলে জানিয়েছেন ফারুক আহমেদ। তিনি বলেন, 90% টিকিট বিক্রি হয়েছে, মাঠে রান হচ্ছে, খেলা ভালো হচ্ছে। এবার আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল, কিন্তু এগুলো থেকে আমরা শিক্ষা নিয়েছি। আশা করি আগামী বিপিএল এ এসব সমস্যাগুলো আর থাকবে না। অবশ্যই এবারের বিপিএল এ কিছু সমস্যার পরও ফারুক আহমেদ মনে করেন যে সমালোচনার পাশাপাশি ইতিবাচক দিকগুলো তুলে ধরা উচিত। তিনি আরও মনে করেন, আমরা চাই আগামী বিপিএল এ যেন কোনো ধরনের নেতিবাচক খবর না আসে আর সব কিছু যেন ঠিকঠাক থাকে। রান স্ফীতি নিয়ে আলোচনাও এই বিপিএল এ নতুন মাত্রা পেয়েছে। ঢাকার মাঠে তো সীমানা ছিল 7 মিটার, যা অনেকটা ছোট হয়ে গিয়েছিল। এ কারণে প্রতিটি খেলা হয়ে উঠেছিল রানের রোলার কোস্টার। এই ব্যাপারটি কি বিসিবি আগামী বিপিএল এ ভাবনায় রাখবে, সেটা অবশ্য সময়ের সঙ্গে জানা যাবে। ফারুক আহমেদ বলেছেন, যেখানে বিপিএল শুরু হয়েছিল সেখানে অনেক কিছুই ঠিকঠাক ছিল না। তবে আমরা ভবিষ্যতে ভালো পরিকল্পনার মাধ্যমে বিপিএল কে আরো বড় এবং সাফল্যমণ্ডিত করতে পারবো। এছাড়া বিপিএল এ কম খেলোয়াড়দের মান নিয়ে যে অভিযোগ উঠেছে তা সমালোচনার পরিকল্পনাও বিসিবির রয়েছে। তবে একথা ঠিক যে এই বিপিএল বেশ কিছু নতুন দৃষ্টিকোণ দেখিয়েছে এবং অনেক নতুন চ্যালেঞ্জ সামনে এনেছে। তবে সবকিছু ঠিকঠাক হলে আগামী বিপিএলটি বাংলাদেশের ক্রিকেটের জন্য আরো বড় অর্জন বয়ে আনতে পারবে। ফারুক আহমেদ আরো বলেছেন, 3 বছরের মধ্যে আমাদের বিপিএল লাভজনক এবং বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়ে উঠবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। এখনই হয়তো এই বিপিএল এ সেভাবে স্মরণীয় হয়ে উঠতে পারেনি, কিন্তু পরের বিপিএলটা যে অনেক বেশি আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে সেটা নিয়েই বিসিবি দৃঢ় বিশ্বাসী। এটাই ছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের ভাষায় এবারের বিপিএল ও ভবিষ্যৎ পরিকল্পনা। এবারের বিপিএল এ যদিও কিছু সমস্যা দেখা দিয়েছে, তবে বিসিবির দৃঢ় পরিকল্পনা এবং আগামী বিপিএল এ দৃষ্টিভঙ্গি বদলের কথায় আশাবাদী ক্রিকেট প্রেমীরা। এখন অপেক্ষা শুধু আগামী বিপিএল এর।